স্কুলের অত্যন্ত সুন্দর পরিবেশ। সেই সুন্দর পরিবেশের মধ্যে হোলি চাইল্ড স্কুল প্রতিষ্ঠিত, তার সত্যি প্রতিবেদন কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং চেষ্টা করলাম। এখানে যারা আছেন গার্ডিয়ান সহকারে, তারা কিন্তু প্রতিদিন তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসেন। সেই সাথে এই স্কুলের যে পারিপার্শ্বিক, যাক ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আলাসিনের হোলি চাইল্ড স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে 2025 সালে। সেই বার্ষিক পরীক্ষায় এই হোলি চাইল্ড স্কুল দেলদুয়ার থানার মধ্যে অত্যন্ত সুনামের সহিত এই স্কুলের শিক্ষক মণ্ডলীরা পড়াশোনা করিয়ে একটা বিশেষ অবস্থানে নিয়ে গেছেন এই হোলি চাইল্ড স্কুলের। সেই হোলি চাইল্ড স্কুলের যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষা ছাত্ররা যে পরীক্ষা দিচ্ছেন, সেই দিচ্ছে এই হোলি চাইল্ড স্কুলের। সেই হোলি চাইল্ডের ছাত্ররা সারা বছর পড়াশোনা করে বার্ষিক পরীক্ষা যে দিচ্ছে, সেই বার্ষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সারা দেলদুয়ার মধ্যে অত্যন্ত সুনাম বয়ে আনছে এই হোলি চাইল্ড স্কুল। এখানকার শিক্ষক দ্বারা এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা করে দেলদুয়ার মধ্যে হোলি চাইল্ড একটা বিশেষ অবস্থান করছে। আমি সেই সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজকে এখানে সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করছেন, সেই পরীক্ষা দিচ্ছে ছাত্ররা। এই হোলি চাইল্ড স্কুলের যে ছাত্ররা সারা বছর পড়াশোনা করে যে প্রস্তুতি নিয়েছেন, তারই বহিঃপ্রকাশ কিন্তু এই বার্ষিক পরীক্ষা। সেই বার্ষিক পরীক্ষা কিন্তু এখানে শিক্ষক যারা অত্যন্ত যত্ন সহকারে পড়িয়ে থাকেন এবং সেই শিক্ষকরা এই ছাত্রদের যে শিক্ষাদান বা পাঠদান থেকে বার্ষিক পরীক্ষা, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো বার্ষিক পরীক্ষা দিচ্ছে, সেই বার্ষিক পরীক্ষা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তারা এই বার্ষিক পরীক্ষা দিচ্ছেন। এখানে প্রতি বছরের মতো এবছরও তারা ভালো ফলাফল করবে বলে আমরা জানি। হ্যাঁ, একটু আগে একটা ছেলে, একটা অভিভাবক ভর্তি করতে এসেছেন আমার এই অলিভ চাইলে। তো বলল, স্যার আপনার ছেলে এখানে ছাদন নামে আগলাসীন বাড়ি, সেই ঢাকার বাড়ি থেকে চান্স পেয়েছে পড়াশোনা করতে। তা আমি তার স্বাস্থ্য ভাই, তো শুনে ভালো লাগলো। আমি তাকে বললাম যে এবার দেখেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সব বইতেও চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাচ্ছেই। তো এবারও চান্স পেতে সিংহরাগী লিজা, সে মেডিকেলে পড়ছে, রাজশাহী মেডিকেল কলেজ। আরেকটি ছেলে বাড়ি হচ্ছে টেউরিয়া, তার বাবার নাম হলো মিষ্টি বিক্রেতা সিলিমপুর বাজার পিয়ের আলী। তার ছেলে ইয়ামিন, সে পড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। তার সাথে গতকাল আমি কথা বললাম। জানতে চাই যে স্যার, গত বছর যে রেজাল্ট করেছেন আপনার স্কুলের, এবছর তার চেয়ে বেশি ভালো রেজাল্ট হওয়ার কথা তো স্যার, যেহেতু এবছর আপনার পড়াশোনার পরিবেশটা কিন্তু স্যার ভালো ছিল। এটা কি আপনি মনে করেন না যে গত বছর চেয়ে এবার রেজাল্ট ভালো হবে? জি জি জি, হ্যাঁ ঠিক, আপনি ঠিকই বলছেন। আমাদের একটু আগে বলেছি যে আসলে আমরা দিনের পর দিন আপগ্রেড হতে চাই। রেজাল্ট খালি মেডিকেলে 2-3 দিন পাবে কেন, ব্যাচের প্রায় অনেকগুলি চান্স পাবে, আরো অনেক ভালো করবে, আরো ভালো রেজাল্ট করবে, এটা সুনামে আরো বড় করে তুলতে চাই। আমাদের একটিও স্যার বলেছিলেন, তোমার বৃত্তি পরীক্ষা তুমি প্রতি বছরে সরকার বৃত্তি পরীক্ষা 8টা-10টা পাবে, তা পাবে কেন, তুমি 30টা-40টা করে পাবে, সবগুলোই পাবে। তো ওটাকে নিয়েই তার কথাটা আগ্রহ, তার কথা উদ্বুদ্ধ হয়ে আমিও চেষ্টা করে যাচ্ছি আমার যে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। সেই ভালোর জন্য যত যা করা দরকার আমরা সারিভাবে করে যাচ্ছি। তা আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমরা যেন সেটা করতে পারি এবং সেটা আমাদের এই ছাত্রকে গঠন করে ওদেরকে ভবিষ্যতের এই বাংলাদেশ সারা পৃথিবীর কর্ণধার হিসাবে ওদেরকে আমি দাঁড় করাতে পারি, এই লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আজকের এই হোলি চাইল্ড স্কুলের যে প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর স্যার বললেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি দীর্ঘ সময় তার সহকারী শিক্ষকদের নিয়ে মিটিং করে এই স্কুলের রেজাল্ট কত ভালো করা যায়, কত এগিয়ে নেওয়া যায়, সেই প্রচেষ্টা কিন্তু তিনি বললেন। গত বছরের ন্যায় এবছরও রেজাল্ট ভালো হবে এবং হোলি চাইল্ড স্কুলের সাফল্য কামনা করে এই হোলি চাইল্ড স্কুল হিসাবে এবং ভালো সাফল্য বয়ে নিয়ে আসবেন, এই প্রত্যয় নিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।